Khalu Rudrapal's 2 cows were once again stolen in the dark night. Whole household was asleep during the incident. Incident occurred at Lankamura Palpara, Ward number 1 on Tuesday. News of theft incident in the state is increasing every day. Usually we heard about the thievery and dacoits attacking many people's houses. Complaints have been given to the police, but no improvement is seen so far. Likewise, Khalu Rudrapal's 2 cows were once again stolen in the dark night. Whole household was asleep during the incident. Incident occurred at Lankamura Palpara, Ward number 1 on Tuesday. It is also known that at Lankamura area, Bangladeshi people are being trafficked to India every day. People in the area responded to the media. Now the situation is getting worse. Their complaints are related to some illegal traffickers in the area. Please appeal to the Chief Minister for a fair investigation. গত রাতে প্রায় 2টার সময় আমার বাড়ি 2টা গরু লয়ে গেছে। তো আমরা সবাই মিলে সেটা খোঁজ খবর করতে দেখলাম যে কাটাতারের বেড়ার দিকে লয়ে গেছে, বাংলাদেশে লয়ে গেছে। এবং এটার লগে আমরা ইন্ডিয়ারও বহুত লোক জড়িত আছে, যারা ইন্ডিয়ার অবৈধ ব্যবসায়ীরা আছে তারাও এটার লগে জড়িত আছে। এবং আমরা তারার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই এলাকাবাসী আমরা মানে কোনো রকমের সিকিউরিটি নাই, আমরা নিজের হাত থেকে সিকিউরিটি দিয়ে অনেক সময় আমরা করতেছি, কিন্তু 2 দিন পরে আবার সেম ঘটনাই ঘটতেছে। কিছুদিন বন্ধ থাকলে কিছুদিন আবার হইতাছে। বিএসএফেরও তেমন টহলদারি নাই। তারপরে আমরা পুলিশেরও খবর করলাম, এখনো পর্যন্ত পুলিশও আইছে না। বিএসএফ কই তাই নাই দিন আর আমরা এসে মাইক দূর করে বহবদ্ধ করে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে দে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা একটা আবেদন যে আমরার এই এলাকাটারে বিশেষ করে যাতে নজর দেয় এবং আমাদের এই এলাকাটা অবৈধ ব্যবসা, ব্ল্যাক ব্যবসার মধ্যে যে জড়িত হয়ে গেছে এতভাবে, হ্যাঁ এই ব্যবসাটা থেকে যাতে এই এলাকাটারে সবকিছু প্রতিদিন 100 থেকে 150 লোক এই বাংলাদেশ থেকে উঠানামা করে, হ্যাঁ শরীবত। অথচ যে বাড়ি চুরি হয়েছে তার বাড়ি থেকে ঠিক মনে করেন 500 মিটার দূরে তো না বিএসএফ ক্যাম্প এবং 100 মিটার দূরে তো না ওপি আছে, বিএসএফ এর ওপি আছে। তারপরে কি করে চুরিও এবং তারা কইতে না। সকাল থেকে এখন 10টা বাজে পুলিশের কোনো খবর নাই। থানার মধ্যে না হইলে 50 বার কল করা হয়েছে, তারা কোনো আইতেছে না। এবং এলাকার যে ব্ল্যাকাররা আছে তারা 2 নম্বরে কাজ করতেছে, তারা ব্ল্যাক তো করতেছে, পাশাপাশি ওখানে প্রচুর পরিমাণে লুক উড়াইতেছে, প্রচুর পরিমাণে লুক উঠতেছে, ডেলি 100-150 লুক উঠতেছে। এর বিএসএফেরও কোনো খবর নাই এবং পুলিশেরও কোনো খবর নাই। এইভাবে চলছে। মনে হয় জমিনিরা আজকে যে কি আছে না যে কি ভালো দিনই আছে না খারাপ দিন আছে এটা মানুষ বুঝতে পারতেছে না। মানুষ একটা এলাকার মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। এখানের বেশিরভাগ মানুষ হচ্ছে শ্রমজীবী, সকালবেলা কাজ করতে যায়, সন্ধ্যার সময় হয়তো কৃষিকাজে ব্যস্ত। তারা কি সম্ভব রাত্রেবেলা জায়গা থেকে সারা রাত পাহারা দেওয়া? এটা তো গ্রামবাসী, এটা তো বিএসএফ আছে বা প্রশাসন আছে, তারাই দেখতে পারে। আমি শুনছি এখানে গরু চুরি হয়েছে, এই পাল থেকে ফালু পালের বাড়িতে। আচ্ছা, এই তার গরু বাড়িতে দেখছি। আর এদিকে বর্ডারের একদম বাড়ির পিছনে বর্ডার দেখছি। বর্ডারের এদিকে তার তো কাটা চিরা বান্ধা ফুন্দা আছে, আর এমনি খোলা নাই, বান্ধা আছে। বর্ডারের কাছে বাড়ি, তার বলে গরু 2টা চুরি হয়েছে। কটা গরু? 2টা। আচ্ছা, কোন জায়গা এটা? জায়গার নাম কি? লঙ্কামরা পালপাড়া। ঠিক আছে, থ্যাংক ইউ। Later, the police arrived at the spot to investigate the case, but they are still not able to arrest the thief. Bureau Report, Chini Khorang.